করতে পারছিলেন না দিদি, কোনো ডিফান্ড হয়ে গেছিল সবকিছু না বলছেন? না, আসছে না, কাউন্সিলররা বসে থাকছে, অফিসারদেরও ব্যস্ততা, স্বাভাবিক কারণে, অন্য কিছু নয়। আমি নিজে যেভাবে কাজ করি এবং এখন মানুষের এই পরিষেবা, একটা বোর্ড মিটিং হচ্ছে না, একটা এমআইসি হচ্ছে না, সেই সমস্ত কারণেই মানুষের পরিষেবা যেখানে দেওয়ার আমার দায়িত্ব, সেটা আমি ঠিক মতন দিতে পারছি মানে না। পুরো পরিষেবা থেকে বিধাননগরের মানুষ বঞ্চিত হচ্ছে আপনি বলছেন? আমি বলছি হচ্ছে কিছুটাই, কারণ যেহেতু একটা নতুন সরকার এসছে, আর সরকার এসছে, সে নতুন ভাবে সে কাজ করবে, এবং তার প্রতি আমাদের মানে একটা সরকারের প্রতি ভরসা রাখা উচিত। আমি আমার নিজের দিক থেকে 16 বছর বয়স থেকে রাজনীতির আঙিনায় আছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় মাহির সমান বললাম না। দিদি আপনি ইমোশনাল হয়ে গেছেন, আপনি তৃণমূলের লিডারশিপকে জানিয়েছেন দিদি, আপনার দলের লিডার? এক কথা 10 বার আপনি বলছেন, একটা কথাই, তার কারণ এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত আমাদের হয়নি দিদি। কোনো রাজনীতি, কোনো গল্প, কোনো পালা বদল, কোনো কিছু নেই। না এটা আমি অনেক আগেই করতাম। না, সময়টা খুব সিগনিফিকেন্ট। ববি আপনারা এটা ভাবতে পারেন, কারোর সঙ্গে আমার কোনো মানে কোনো ব্যক্তিগত কোনো আলোচনা বা কিছু নেই, আমি আমার নিজস্ব সিদ্ধান্ত। আপনাকে কি কেউ চাপ দিয়েছিল? কেউ কেন চাপ দেবে? আমি করতে- চাপ পাওয়ার মেয়ে বুঝছো না? দেখুন, ডিফাং হয়ে গেছে, এখানে বসে থাকার কোনো মানে হয় না, তাই না? কেউ আসছে না, কেউ কোথাও নেই। তাছাড়া আমার ভাল লাগছে না এইভাবে, আমি কাজের লোক, আমি কাজ খুঁজি, সেটাই আমার সম্পূর্ণ ব্যক্তিগত কারণ। আমি মেয়র থেকে নিজেকে সরিয়ে রাখতে চাই। মানে কাজ করতে পারছিলেন না না, আমি কাজ করতে পারছিলাম, তাই বলবো না কাউন্সিলররা আসছে না, কেউ, আরে ভাই ছাড়, আমি সম্পূর্ণ, কেউ কোনো হুমকি, কেউ কিছু দেয়নি। কৃষ্ণা চক্রবর্তী হুমকির কাছে মাথা নত করে না। কেউ কেন হুমকি দেবে? কেন? আমি কি চোর নামে ডাকাত আমাকে হুমকি দেবে? আপনি মমতা ব্যানার্জিকে জানিয়েছিলেন? আমার দিদি মমতা ব্যানার্জিকে জানিয়েছিলেন? হ্যাঁ? মমতা ব্যানার্জিকে জানিয়েছেন? আমি বলছি, আমি একটা সাইড প্লিজ, আমার যেখানে যা বলার, ভাই 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 ভাই, একটা মেয়ে ও, একটা মেয়ে ও ভাই। আপনি সিদ্ধান্ত কখন নিলেন দিদি, কখন নিলেন? অনেকদিন আগে মনে মনে কমিশনার অ্যাকসেপ্ট করেছে দিদি? কমিশনার অ্যাকসেপ্ট করেছে দিদি? একটা আপনি তাহলে আর আসবেন না পুরসভাতে? দিদি বল, দিদি বলো তুমি। না, আপনি কাজটা করতে পারছিলেন না দিদি, কোনো ডিফান্ড হয়ে গেছিল সবকিছু না বলছেন? না, আসছে না, কাউন্সিলররা বসে থাকছে, অফিসারদেরও ব্যস্ততা, স্বাভাবিক কারণে, অন্য কিছু নয়। আমি নিজে যেভাবে কাজ করি এবং এখন মানুষের এই পরিষেবা, একটা বোর্ড মিটিং হচ্ছে না, একটা এমআইসি হচ্ছে না, সেই সমস্ত কারণেই মানুষের পরিষেবা যেখানে দেওয়ার আমার দায়িত্ব, সেটা আমি ঠিক মতন দিতে পারছি মানে না। পুরো পরিষেবা থেকে বিধাননগরের মানুষ বঞ্চিত হচ্ছে আপনি বলছেন? আমি বলছি হচ্ছে কিছুটাই, কারণ যেহেতু একটা নতুন সরকার এসছে, আর সরকার এসছে, সে নতুন ভাবে সে কাজ করবে, এবং তার প্রতি আমাদের মানে একটা সরকারের প্রতি ভরসা রাখা উচিত। আমি আমার নিজের দিক থেকে 16 বছর বয়স থেকে রাজনীতির আঙিনায় আছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় মাহির সমান বললাম না। দিদি আপনি ইমোশনাল হয়ে গেছেন, আপনি তৃণমূলের লিডারশিপকে জানিয়েছেন দিদি, আপনার দলের লিডার? এক কথা 10 বার আপনি বলছেন, একটা কথাই, তার কারণ এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত, আমাদের হয়নি দিদি। অনেক আমি বললাম আমার এসবে কিছু যায় আসে না। আমি অনেক ছোট থেকে মানুষের কাজ করি, এখনো করি, এখনো আমি কাউন্সিলর আছি, করবো। দলের সঙ্গে কোনো কথা হচ্ছে ম্যাডামের সাথে? সবার যেখান থেকে যা
প্রয়োজন আমি সমস্ত কিছু নিয়ে করেছি। আমার নিজস্ব, আমার ব্যক্তিগতটা তোকে নিশ্চয়ই বলতে পারবো, আমি একটা মহিলা, আমার সম্পূর্ণ ব্যক্তিগত, ঠিক আছে? 16 বছর এই একটা চেয়ারে আমি বলছি না, আমি কারোরটা দায়িত্ব নিয়ে, আমার উপরে নেই ভুবনের ভার, আমি আমারটা নিয়ে বলতে পারি না, ঠিক আছে? আমি রাজনৈতিক অভিজ্ঞতা আমি এখন কিচ্ছু বলবো না। রাজনীতি, হ্যাঁ, রাজনীতির থেকে তো বাইরে রাজনীতির লোকেরা থাকতে পারে না। দিদি, কালকে কলকাতা কর্পোরেশনের রিজাইন করলেন, তারপরে আজকে আপনি রিজাইন করলেন, আমার এসব নিয়ে আমি দলীয় কোনো সিদ্ধান্ত? না, আমি তো বলছি আমার সম্পূর্ণ ব্যক্তিগত কিচ্ছু নেই, সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত। তোদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমাকে তোরা দেখেছিস, যে কথাটা আমি সত্যি ভাবে বলি, যেটা বলার নয় সেটা বলি না, এটা সত্যি করেই বলছি। আমার খুব ব্যক্তিগত কারণ, কারণ না, আমি সবার কাছে এত ভালোবাসা পেয়েছি, আমার কারোর কাছে কোনো অভিমান নেই, সকলের কাছে আমি কৃতজ্ঞ। কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়েছিল? আমার যেটা বললাম ব্যক্তিগত কারণ। ঠিক আছে, পুরো মন্ত্রীকে আপনি কি করেছেন? পুরমন্ত্রী বা পুরো সচিব কারো থেকে যা যা নিয়ম সেটাই করেছি, নিয়ম মেনে আমি কাজ করেছি। অনেকেই ফোন করছে, আমার ফোনে ভরে যাচ্ছে মানুষের ফোন, মানুষের কৌতূহল। আমি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি কিছুটা সময় নিজের জন্য দিতে চাই, এবং যতদিন মেয়র ছিলাম মানুষের কাজ করেছি, আর এখন আমি কাউন্সিলর হিসেবে কাজ করব। আর বিধাননগরবাসীর কাছে আমি অনেক পেয়েছি, চিরকৃতজ্ঞ। রাজনীতির জন্য কোনো বার্তা দেবেন? আমার বার্তা লোক একটা করি, এই বার্তা কি দেবো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনো কথা হলো দিদি? আমি এটা বলতে পারি, সবার সঙ্গে আমার কথা হয়েছে, কার সঙ্গে আমি বলবো না, আমার সবার সঙ্গে আমার কথা হয়েছে।